বাজেটে কালো টাকাকে সাদা করার 15% কর সুবিধাকে মাছের টোপ আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, কালো টাকার দুর্নীতিবাজদের সাথে সরকার নিজেই জড়িত। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির যুগপৎ আন্দোলনের একমাত্র লক্ষ্য গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান শীর্ষক জেএসডির এই আলোচনা সভায় কথা বলেন সরকার বিরোধী জোটের নেতারা। জীবন দিতে হবে, লড়াই করতে হবে, স্বাভাবিক এই লড়াই করে জীবন অনেক মূল্যবান। এ সময় বাজেট সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কালো টাকা সাদা করার যে সুবিধা সরকার দেখাচ্ছে তা দুর্নীতিবাজদের ধরার এক কৌশল, যাদের সাথে সরকার নিজেই জড়িত। 15% আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে, যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং কেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে। ক্ষমতাসীনরা জনগণের মঙ্গল কখনোই করেনি, বরং শোষণ করে সব শেষ করে দিয়েছে। আর তাই বিএনপির একসাথে যুগপৎ আন্দোলনের একমাত্র লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা বলেও জানান বিএনপির মহাসচিব। আমরা সবাই একসাথে আন্দোলন করছি, যুগপৎ আন্দোলন করছি। কেন করছি? আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায়। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা। সরকারের অপশাসন থেকে মুক্ত হতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল আহ্বান জানান সবাইকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।